নমস্কার, রায়বাহাদুর আপনাদের সবাইকে স্বাগত। আমি অময় আপনাদের সঙ্গে। এই মুহূর্তে লাইভে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব, সেটি যদি আজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়, বিধানসভা নির্বাচন হয়, তাহলে কি ফলাফল হতে পারে, তার একটি তুল্যমূল্য বিচার, তার একটি অনুমান আমরা করার চেষ্টা করব। বিগত লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে আমরা একটি বুথ ফেরত সমীক্ষা করেছিলাম। সেই সমস্ত ভিডিও এখনো আমাদের চ্যানেলে ইউটিউবে অ্যাভেলেবল, আপনারা দেখতে পারেন। আমরা প্রায় ৯৯% মিলিয়ে দিয়েছিলাম। সেই জায়গা থেকেই আপনারাই অনেকে আমাদের রিকোয়েস্ট করেছেন যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ বহুদিন পর এইরকম স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখছে। সরকারের বিরুদ্ধে প্রচুর মানুষ কথা বলছেন, তাদের প্রচুর ক্ষোভ রয়েছে, দীর্ঘদিনের জমানো ক্ষোভ রয়েছে, তার একটা বহিঃপ্রকাশ ঘটছে। অতএব এইরকম সিচুয়েশনে যদি বিধানসভা নির্বাচন হয়, তাহলে কি ফল হতে পারে তার একটি অনুমান আমরা এই ভিডিওয়ে করার চেষ্টা করব। তার আগে কয়েকটি কথা বলে রাখা প্রয়োজন। আমরা আরজি কর নিয়ে লাগাতার ভিডিও করেছি। যেদিন থেকে ঘটনাটি জনমানুষে জনসমক্ষে এসছে, আমরা তারপর বিভিন্ন বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি, মতামত শেয়ার করেছি। কিছু বিষয়ে আপনারা একমত হয়েছেন, কিছু বিষয়ে আপনাদেরও কিছু বিরোধিতা থেকেছে, সেটা তো থাকবেই, খুব স্বাভাবিক। কিন্তু আপনারা পাশে থেকেছেন, প্রচুর প্রচুর লাইক এবং শেয়ারের মধ্য দিয়ে আমাদের ভিডিওগুলোকে আরো ছড়িয়ে পড়তে সহায়তা করেছেন। তবে এইরকম প্রশ্ন উঠেছে যে আমরা কি আমাদের অবস্থান বদল করছি, অর্থাৎ এক একটি ভিডিওয়ে আমরা কোনো ভিন্ন ভিন্ন বক্তব্য পরিবেশন করছি। উত্তর একেবারেই না, সম্পূর্ণ ভুল। যে মুষ্টিমেয় দু একজন এইরকম মনে করছেন, সম্পূর্ণ ভুল। আমরা লাগাতার যে কথাগুলি বলে আসছিলাম সেই কথাগুলি আজও বলছি। তাই আরো একবার আমরা কি কি বলেছি বা কোন অবস্থান, আমাদের এই আরজিকর কাণ্ডকে ঘিরে আমাদের কি কি বক্তব্য, সেটা আরো একবার আপনাদের সামনে ক্রমান্বয়ে রাখতে চাই। এক রিক্লেম দ্য নাইট মুভমেন্ট, অর্থাৎ এই যে নারী শক্তির জাগরণ, যেটা গোটা পৃথিবী দেখেছে, কলকাতা শহর, বাংলা এবং বাংলার বাইরেও, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, ভারতের বাইরে আমরা দেখেছি স্বাধীনতার প্রাক মুহূর্তে ঠিক 12টা বাজার কয়েক মিনিট আগে গোটা কলকাতা শহর, পশ্চিমবঙ্গের কিছু কিছু প্রান্তে মেয়েরা রাত দখল করেছে। এই আন্দোলনকে নিঃসন্দেহে কুর্নিশ জানাতেই হবে। এই আন্দোলনকে রায়বাহাদুর কুর্নিশ জানায়। এই আন্দোলন ঐতিহাসিক আন্দোলন। এমন আন্দোলন বহুদিন পশ্চিমবঙ্গ দেখেনি, এমন আন্দোলন বহুদিন কলকাতা দেখেনি। এমনকি শিমুল নন্দীগ্রাম পর্বে মানুষের যে স্বতঃস্ফূর্ত গণপ্রতিরোধ আমরা দেখেছিলাম, এই আন্দোলন তাকেও ছাপিয়ে গেছে। তার একটা কারণ অতি অবশ্যই সোশ্যাল মিডিয়া। আমরা সেদিনও সেই কথা, একই কথা বলেছিলাম, আজও তাই। দ্বিতীয়, সেকেন্ড পয়েন্ট, সরকারের ভুল হয়েছে। হ্যাঁ, সরকারের ভুল হয়েছে। সরকারের সবচেয়ে বড় ভুল, সন্দীপ ঘোষ, যার তত্ত্বাবধানে এই আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল ছিল, যে সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ ছিলেন, তার বিরুদ্ধে যখন একের পর এক অভিযোগ উঠেছে, তিনি অধ্যক্ষ থাকাকালীন যখন একজনের নির্যাতন হয়েছে, তাকে রেপ করে মেরে ফেলা হয়েছে, তিনি যখন এই আরজিকর মেডিকেল কলেজ থেকে অব্যাহতি চেয়েছেন, তার অল্প সময়ের মধ্যে তাকে আবার কলকাতারই একটি মেডিকেল কলেজে পোস্টিং দেয়া হয়েছে অধ্যক্ষ করে। এটা একটা বিরাট বড় ভুল। এই কথা আমরা এর আগেও বলেছিলাম, আবারও বলছি। ডার্বি প্রসঙ্গে আমাদের বক্তব্য ছিল যে
যতই ইন্টেলিজেন্স রিপোর্ট থাকুক, অন্ততপক্ষে প্রশাসন বা কলকাতা পুলিশ চেষ্টা করে দেখতে পারতেন, করতেই পারতেন এইরকম মন্তব্য আমরা করছি না, চেষ্টা করে দেখতে পারতেন। তবে এইরকম কিছু ভুল তো সরকারের হয়েছে, প্রশাসনের হয়েছে। থার্ড, কিন্তু আমরা যেটা বলার চেষ্টা করেছি, কিন্তু আজকেই হঠাৎ করে এই ঘটনা প্রকাশ্যে আসার পর, এই শোরগোল পড়ার পর কি হঠাৎ করে সবার টনক নড়ল? অর্থাৎ তার আগে কি সমস্ত কিছু ঠিক ছিল, সবকিছু খুব সুন্দর, খুব স্মুথ চলছিল, হঠাৎ আজ সবাই সবকিছু জানতে পারলেন, তার আগে কেউ কিচ্ছুটি জানতেন না? এই প্রশ্ন তোলা প্রয়োজন রয়েছে, এই প্রশ্ন আমরা তুলেছি। 4, গুজব ছড়ানো হয়েছে, ভয়াবহ গুজব ছড়ানো হয়েছে। আমি আর সেই প্রসঙ্গে বিস্তারিত যেতে চাই না। 150 গ্রাম সিমেন্ট, পেলভিক বোন ভাঙা, ইত্যাদি ইত্যাদি। এবং সেই গুজব ছড়ানো হয়, যেমন সোশ্যাল মিডিয়া, সিপিএম, বিজেপি, এইরকম প্রচুর আরো সাধারণ মানুষের অবদান রয়েছে। সেই গুজব থেকে আমাদের বিরত থাকা প্রয়োজন, কারণ এই গুজব আমাদের মূল ইস্যু থেকে, বিচার থেকে, আমরা যত ধর্ষণ কমাতে পারি, মেয়েদের একটা সুন্দর সমাজ দিতে পারি, সুন্দর পরিবেশ দিতে পারি, তাতে যাতে রাতে যাতে তাদের ভয় না থাকে, আমরা যাতে একটা ভয়মুক্ত সমাজ দিতে পারি, সেই দিকে নজর দেওয়া প্রয়োজন। ইস্যু ঘুরে যেতে পারে এই গুজবগুলো থেকে। 5, অভিষেক ব্যানার্জির এনকাউন্টার থিওরি, এটাকে অনেকে স্বাগত করেছেন। রায় বাহাদুর এই এনকাউন্টার থিওরির চরমতম বিরোধী। এনকাউন্টার করা মানে বিচার প্রক্রিয়া না করেই একজনকে মেরে দেওয়া, অর্থাৎ কেউ একজন ক্রাইম করলো, তার পাল্টা রাষ্ট্র আরেকটি ক্রাইম করলো। এইভাবে ক্রাইমের পাল্টা ক্রাইম বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে কোনো সুরাহায় আমরা পৌঁছতে পারি বলে আমরা মনে করি না। এই জাতীয় স্টেটমেন্ট, এনকাউন্টার করে দেওয়ার মতো স্টেটমেন্টের আমরা তীব্র বিরোধী। 7, দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই যে স্লোগান শুভেন্দু অধিকারী তুলেছিল এবং যার সঙ্গে সিপিএম ও মিশে গেছে। আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টের সমস্ত সিপিএম এর ধামাধরা আইনজীবীরা সব স্লোগান তুলছে। এই স্লোগান একটা ধার করা স্লোগান, এই স্লোগান বোকা স্লোগান, এই স্লোগান অর্থহীন স্লোগান। এই স্লোগানের সঙ্গে রায় বাহাদুর একেবারেই একমত নয়। যদি এই স্লোগান দিতে হয় তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইতে হবে। যখন আখালাখের ফ্রিজে কি মাংস রাখা হয়েছে সেই অপরাধে আখালাখকে পিটিয়ে মারা হয়, তখন পদত্যাগ চাইতে হবে প্রধানমন্ত্রীর। যদি এই স্লোগান দেয়া হয় তাহলে অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ করা উচিত, রেলমন্ত্রীর। যদি এই স্লোগান দেয়া হয় তাহলে যখন বিলকিস বানুর রেপিস্টদের, ধর্ষকদের মালা পরিয়ে বরণ করা হয় তখন প্রধানমন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত। এই জাতীয় অর্থহীন স্লোগানের কোনো মানেই হয় না। সিপিএম বিজেপি যেহেতু নির্বাচনের মধ্য দিয়ে সরকার আসতে পারছে না, ক্ষমতা দখল করতে পারছে না, তাই জন্য এই জাতীয় বোকা অর্থহীন স্লোগান দিচ্ছেন। এই কয়েকটি পয়েন্টে আমরা শুরু থেকে স্টিক করেছিলাম, আজও আছি। আরো একবার এই মুহূর্তে যে কজন দেখছে তাদের কাছে স্পষ্ট করে দিলাম। এবার আসি আমাদের আজকের ভিডিওর বিষয়ে, যে এই মুহূর্তে যদি নির্বাচন হয়, যদি আজকে ভোট হয়, তাহলে কি হতে পারে তার একখানি অ্যাজাম্পশন আমরা করার চেষ্টা করব। এই মুহূর্তে যারা দেখছেন তাদের অনুরোধ করব বাকিদের কাছেও সম্ভব হলে একটু শেয়ার করে দেবেন। এই জায়গা থেকে আমরা বলতে শুরু করব যে যদি আজ ভোট হয় তাহলে কি হতে পারে। আমরা যদি দেখি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কারেন্ট পপুলেশন মোটামুটি ওই 10,42,00,000-এর কাছাকাছি, 10,42,00,000-এর কাছাকাছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পপুলেশন। 7 কোটি লোক তাদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত রয়েছে, মোরাললেস 7 কোটি লোক। এবং আমরা এই পুরো অ্যাজাম্পশনটি যেটা করছি সেটা 2021-এর বিধানসভা নির্বাচনের নিরিখে আমাদের আজকের এই পর্যালোচনা। 2021-এর বিধানসভায় টোটাল 84% টার্ন আউট হয়েছিল ভোট, 84%, অর্থাৎ অ্যাপ্রক্স 5,92,00,000 ভোটার ভোট দিয়েছিলেন। 5 কোটি এই পশ্চিমবঙ্গের
ওই 10,42,00,000 যদি আমরা ধরে নিই যে 10,42,00,000 ভোটার, তার মধ্যে 2021 সালে 10,42,00,000 ভোটার, তার মধ্যে 7 লক্ষ লোকের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা রয়েছে, তার মধ্যে 84% ভোট টার্নওভার হয়েছিল এবং তাতে 5,92,00,000 লোক ভোট দিয়েছিলেন। এবং 21-এর নির্বাচনের নিরিখে কার কত পার্সেন্টেজ ছিল আমরা একবার ফিরে দেখি। তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ ছিল 48.5%। তৃণমূল কংগ্রেসের 2021-এর নিরিখে ভোট পার্সেন্টেজ ছিল 48.5%, বিজেপির ছিল 38.5%, অর্থাৎ 10%-এর ফারাক, বিরাট একটা ফারাক, 10%-এর ফারাক। তৃণমূল কংগ্রেসের 48.5, বিজেপির 38.5, সিপিআইএম 4.8-এর কাছাকাছি, কংগ্রেসের 3%-এর কাছাকাছি। ওই সব মিলিয়ে সিপিআইএম কংগ্রেসের যদি জোটও হয় তাহলে খুব বেশি হলে ওই 6%-এর কাছাকাছি একটা ভোট শেয়ার ছিল। অর্থাৎ টিএমসি 48.5%, অর্থাৎ অ্যাপ্রক্স 2,87,00,000 ভোটার, 2,87,00,000 ভোটার 2021 সালে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন। বিজেপিকে ভোট দিয়েছিলেন 38.5%, অর্থাৎ 2,28,00,000 ভোটার, এবং কংগ্রেস ও সিপিআইএম মিলে গড়ে ওই 5%-এর কাছাকাছি একটা ভোট পেয়েছিলেন, ওই 29 থেকে 30 লাখ, অ্যাপ্রক্স 29 থেকে 30 লাখ। আমি আরেকবার রিপিট করছি, তৃণমূল কংগ্রেস 2021 সালের ভোট অ্যাপ্রক্স 2,87,00,000, বিজেপি 2,28,00,000, বাম কংগ্রেস জোট ভোট পেয়েছিল 30 লাখের কাছাকাছি। এবার পশ্চিমবঙ্গে টোটাল মুসলিম পপুলেশন, মাইনরিটি পপুলেশন রয়েছে 2,27,00,000, 2,27,00,000। আবার মহিলা ভোটার রয়েছে 4 কোটির কাছাকাছি। এই মহিলা ভোটারের মধ্যে মুসলিম মহিলা ভোটারও ঢুকে রয়েছে। এই পরিসংখ্যানগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। এই পরিসংখ্যান, ভোট কিন্তু এই পরিসংখ্যানের উপর নির্ভর করে, ভীষণভাবে ভোট নির্ভর করে এই পরিসংখ্যানের উপর। অর্থাৎ আমি যেটা বলছিলাম যে মাইনরিটি ভোট রয়েছে 2,27,00,000। আমি ধরে নিলাম 2,27,00,000 এই যে টোটাল মাইনরিটি, আমি ভোট, সরি টু সে মাইনরিটি, টোটাল মাইনরিটির পরিসংখ্যান, অর্থাৎ এই যে টোটাল পপুলেশন, তার মধ্যে মাইনরিটি ওই 2,27,00,000 কাছাকাছি, আর মহিলা টোটাল পপুলেশনের 4 কোটির কাছাকাছি। তার মধ্যে যদি ধরেও নেই যে 1 কোটি মাইনরিটির কাছাকাছি ভোট দেন, এইগুলো অ্যাপ্রক্স। আমার যদি একটু পরিসংখ্যানগুলো এদিক ওদিক হয় তাহলে আমাকে এই মুহূর্তে যে কজন দেখছেন বা ভবিষ্যতে দেখবেন আমাকে মার্জনা করে দেবেন, ক্ষমা প্রার্থী। আমি আবারও বলছি, এটা কিন্তু একটা অ্যাপ্রক্স হিসেব, আমি একটা অ্যাপ্রক্স হিসেব আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি, যে মোটামুটি ধরা যাক 27 লক্ষের কাছাকাছি, 27 বলছি, 70 লক্ষের কাছাকাছি, 70 থেকে 80 লক্ষের কাছাকাছি মাইনরিটি ভোটার, মুসলিম ভোট, তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, তৃণমূল কংগ্রেসকে তাদের ভোট কাস্ট করেন। এবং আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের একটা বিরাট মহিলা ভোট রয়েছে, তার কারণ পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, তার মহিলাদের মধ্যে অসম্ভব জনপ্রিয়তা, অবিসংবাদী জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তার কারণ অতি অবশ্যই লক্ষ্মীর ভান্ডার, সেই জনপ্রিয়তার কারণ তার যে মাস পলিটিক্স, মহিলাদের মধ্যে মিশে যাওয়া, মিছিল করতে করতে মহিলাদের সঙ্গে কথা বলা, মিশে যাওয়া, হঠাৎ করে কোনো একটা চায়ের দোকানে চলে যাওয়া, সেই চায়ের দোকানের কোনো এক মাসির সঙ্গে কথা বলা, গ্রামের কোনো এক গৃহবধূর সঙ্গে ওই গ্রামের কাঁচা মাটির ধারে বসে মাটি লেপতে থাকা কোনো একজন গৃহবধূর সঙ্গে কথা বলা, চা করতে চলে যাওয়া হঠাৎ করে, এই রকম একটা মাস অ্যাপিল রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাস অ্যাপিল রয়েছে, মহিলাদের মধ্যে একটা জনপ্রিয়তা রয়েছে। সেই জনপ্রিয়তা আমরা আলোচনা করব এই পরিসংখ্যানের পর, যে সেই জনপ্রিয়তা
কতটা সেই জনপ্রিয়তায় আদৌ কতটা ঘাটতি হচ্ছে। কারণ মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গে একটা বিরাট বড় মুভমেন্ট হয়েছে, রিক্লেম দ্য নাইট মুভমেন্ট। রিক্লেম দ্য নাইট মুভমেন্ট, মেয়েরা রাত দখল করো, মেয়েরা রাত দখল কর। তাতে প্রচুর প্রচুর মেয়েরা নেমে এসছে, তাতে আবাল বৃদ্ধ বনিতা, মেয়েদের সঙ্গে পুরুষরাও ছিল, বৃদ্ধা ছিলেন, যেমন যেমন আমি ৮০ বছর বয়সী বৃদ্ধা দেখেছি, সেরকম ৪-৫ বছর, ৬ বছর, ৭ বছরের মেয়েকেও দেখেছি। আমরা যা 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 মোটামুটি খবর সংগ্রহ করতে পেরেছি, অর্থাৎ 14ই আগস্ট রাতে, 14ই আগস্ট রাতে অ্যাপ্রক্স 14ই আগস্ট রাতে অ্যাপ্রক্স ২৭টি জায়গায় রিক্লেম দ্য নাইট মুভমেন্ট ভালোভাবে হয়েছে। সারা জাগানো রিক্লেম দ্য নাইট মুভমেন্ট হয়েছে ২৭টি জায়গায়, এবং এই ২৭টি জায়গায় আমরা যদি ধরে নিই গড়ে ২০,০০০ করেও লোক ছিল, কোথাও ২০,০০০-এর বেশি ছিল, কোথাও ৩০-৪০ হাজার ছিল, কোথাও ৫-৬ হাজার ছিল, কোথাও ৪-৫০০ লোক ছিল। তাই আমরা গড়ে ধরে নিচ্ছি যে ২০,০০০ লোক ২৭টি জায়গায় ছিল, এবং তাতে দেখা যাচ্ছে যে ৫,৪০,০০০ টোটাল পপুলেশনটা হচ্ছে ৫ লক্ষ। আমি বাড়িয়ে রাখলাম যে ৬ লাখ, ৬ লাখ, এবং আরো বাড়িয়ে যদি দিই যে তারা আরো কিছু মানুষকে প্রভাবিত করবে, আরো কিছু মানুষকে প্রভাবিত করবে ৭,৪০,০০০, ৭,৪০,০০০। আমি পরিসংখ্যানটা ধরে নিলাম যে রিক্লেম দ্য নাইট মুভমেন্ট গোটা পশ্চিমবঙ্গে ৭,৪০,০০০, ৮ লাখের কাছাকাছি মানুষকে প্রভাবিত করতে পারছে। সেদিন যদি ৬ লাখের কাছাকাছি মানুষ পথে নেমে থাকেন সেই রাতে, এবং তারা যদি কেউ ভোট না দেন, এবং ভোটটা যদি ক্লিয়ার একটি বিরোধীর দিকেই যায়, অর্থাৎ বিজেপির দিকেই পড়ে, প্রধান বিরোধীর দিকেই পড়ে, এমনটা হবে না, এমনটা হচ্ছে না। আমি ধরে নিচ্ছি, তর্কের খাতিরে ধরে নিচ্ছি, এই ভোটটা ডিভাইড হবে। কারণ কি ২৬ এখনো অনেকটা সময় বাকি, ২৬ এখনো অনেকটা। প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন। আমি আরো একবার অনুরোধ করছি, কেন বিভ্রান্তি হয়, কেন অনেকের বিভ্রান্তি হয়, অনেকে এই পুরো একটা ২০ মিনিট ৩০ মিনিট একটা ভিডিও থেকে একটি শব্দ তুলে এনে সমালোচনা করতে থাকেন। তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, যারা দেখছেন বা যারা দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা বারবার করে অনুরোধ করব। কোনো একটি শব্দ, একটি বাক্য, একটি লাইন বা ১ মিনিট ২ মিনিট দেখে কোনো মন্তব্য করবেন না, তাহলে দেখবেন না। কিন্তু যদি দেখেন, কোনো মন্তব্য করতে চান, বাকিদের কাছে ছড়িয়ে দিতে চান, তাহলে পুরোটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। তো যেটা বলছিলাম যে মোট ধরা যাক ৭,৪০,০০০, ধরা যাক ৮ লাখের কাছাকাছি মানুষকে প্রভাবিত করতে পারছে এই রিক্লেম দ্য নাইট মুভমেন্ট। এবং এই ৮ লাখ লোকই, এই ৮ লাখ মহিলা, ৮ লাখ, তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিচ্ছে, তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে না। ধরে নিলাম এরা সবাই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল, এবং এরা কেউ তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে না, এবং একদিকেই ভোটটা কনসলিডেট হচ্ছে, বিজেপিতে হচ্ছে, প্রধান বিরোধী দলে হচ্ছে। এমনটা হবে না, ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। এদের মধ্যে অনেকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেননি, অনেকে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন, অনেকে আবার তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, অনেকে হয়তো তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না, কেউ বিজেপিকে ভোট দেবেন, কেউ নোটায় ভোট দেবেন, কেউ সিপিআইএম কে ভোট দেবেন, কেউ হয়তো ভোটই দেবেন না। অনেক সময় বাকি রয়েছে, এর মধ্যে অনেক ঘটনা ঘটবে আগামী ১.৫-২ বছরে। সরকার ফাইট ব্যাক করতে পারে, তৃণমূল কংগ্রেস দল হিসেবে ফাইট ব্যাক করতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় ফাইট ব্যাক করতে পারেন। হয়তো এদের মধ্যে একটা বিরাট অংশ আবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিলেন, বিকল্প না পেয়ে ভোট দিলেন, বা এমন কোন একটা পজিটিভ স্টেপ দেখলেন তাতে ভোট দিলেন। কিন্তু যদি তর্কের খাতিরে আমরা ধরে নিই যে এই পুরো ভোটটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাচ্ছে এবং বিজেপিতেই কনসলিডেট হচ্ছে, তাহলেও তৃণমূল কংগ্রেসের এই 2,87,00,000 ভোট কমে, 2,87,00,000 ভোট কমে, আমি যদি আরো বাড়িয়ে দিই পরিমাণটা, তার সঙ্গে আমি অ্যাড করছি এই ডার্বিতে একটা বিরাট বিপুল সংখ্যক মানুষ তারা কিন্তু প্রোটেস্ট করতে গিয়েছিলেন ডার্বিতে। সেখানেও নারী পুরুষ ছিলেন, আমি ধরে নিচ্ছি তাদের মধ্যে রিক্লেম দ্য নাইটে কিছু পার্টিসিপেট করেছিলেন। সেই সবটা মিলিয়ে আমি ধরে নিচ্ছি এই 2,87,00,000 মধ্যে
10 লক্ষ মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়া থেকে বিরত থাকছেন। যে 2,87,00,000 মানুষ ভোট দিয়েছিলেন, আমি ধরে নিচ্ছি তাদের মধ্যে 10 লক্ষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন না, এবং এরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসেরই ভোটার ছিলেন, তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়েছিলেন, এবং তারা 26-এ কেউ ভোট দেবেন না। তাহলে তৃণমূল কংগ্রেসের ভোটটা কমে দাঁড়াচ্ছে 2,77,00,000 থেকে। প্লিজ ট্রাই টু লিসেন। 26-এ তৃণমূল কংগ্রেসের সেই ভোট যদি আজ হয়, আমি আজকের হিসেব বলছি, 26-এ অনেক ইকুয়েশন বদলে যাবে, সেটা হচ্ছে 2,77,00,000, আর সেই পুরো ভোটটা যদি বিজেপিতে গিয়ে পড়ে তাহলে সেটা 2,38,00,000, 2,38,00,000। এবং আমি আপনাদের আশ্বস্ত করছি যে এখনো পর্যন্ত যা অবস্থান বাম বিজেপির, তাতে বিরাট কিছু তাদের ভোটে হেরফের হচ্ছে না। আমি বলে 21 সালে এবং 24 সালের এক্সিট পোল মিলিয়ে দিয়েছিলাম, আবারও বলছি 26-এ মিলিয়ে নেবেন, বাম বিজেপির ভোটে এতটুকু হেরফের হচ্ছে না। ওই 5 থেকে 6% মধ্যে ঘোরাফেরা করবে, মিলিয়ে নেবেন। এই ভিডিওটি সেভ করে রাখুন, আজকের দিনে সেভ করে রাখুন, 1.5 বছর পর 2 বছর পর আবার চালিয়ে মিলিয়ে নেবেন। তাহলে যদি 10 লাখ ভোট ঘাটতি হয়, 10 লাখ ভোট, মহিলা ভোটার এবং ডার্বি সব মিলিয়ে, তাহলে তৃণমূল কংগ্রেসের ভোট হচ্ছে আজকে দাঁড়িয়ে, আজকে যদি ভোট হয় 2,77,00,000, আর সেটা বিজেপি পুরো ভোটটা যদি বিজেপির দিকে যায়, যদি নোটা একটি ভোটও না যায়, যদি সিপিএম এ কংগ্রেসে একটি ভোটও না যায়, পুরোটা যদি বিজেপিতে কনসলিডেট হয়, তাহলে বিজেপির ভোট দাঁড়াচ্ছে 2,38,00,000। আমি মাইনরিটির পরিসংখ্যান এত কেন দিলাম, আমি মাইনরিটির কথা কেন বললাম, কেন মুসলিম ভোটের কথা? কারণ আমি প্রচুর মাইনরিটির সঙ্গে এই সময় পর্বে কথা বলেছি। সেটা রাজাবাজার হতে পারে, বেলগাছিয়া হতে পারে, কলাবাগান হতে পারে, চাঁদনি হতে পারে, এমজি হতে পারে। মাইনরিটি কিন্তু এই আন্দোলনের সঙ্গে মাইনরিটি এখনো সে অর্থে একাত্ম হতে পারেননি। যে কোনো কারণেই হোক, এই আন্দোলন ব্যাপক আন্দোলন, অসাধারণ আন্দোলন, এই আন্দোলনকে অতি অবশ্যই কুর্নিশ, কিন্তু তারপরও এই আন্দোলন নাগরিক সমাজের আন্দোলন, নাগরিক উচ্চ মধ্যবিত্ত, নাগরিক উচ্চবিত্তের আন্দোলন। এই আন্দোলন ব্যাপক সাড়া জাগিয়েছে, বলার অবকাশ রাখে না। এই আন্দোলন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এই আন্দোলনকে কুর্নিশ, এমন আন্দোলন বারংবার হওয়া উচিত। এমন আন্দোলন সমাজ কতটা বদলাতে পারবে আমি জানি না, কিন্তু এমন আন্দোলন অন্তত পক্ষে একটা ধাক্কা তো দেয়, একটা নাড়া তো দেয়, একবার ভাবতে তো অন্তত সাহায্য করে। কিন্তু সব মিলিয়ে ক্যালকুলেশনে দাঁড়াচ্ছে 10 লাখ ভোটার, 10 লাখ ভোটার, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট কমে 2,77,00,000, আর বিজেপির ভোট গিয়ে দাঁড়াচ্ছে 2,38,00,000। যদি তর্কের খাতিরে ধরে নিই, তর্কের খাতিরে যদি এই সমস্ত 10 লাখ ভোট যদি তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েই থাকে, এবং যদি সবটা বিজেপিতেই যায়, যদি ডিভাইড না হয়, কে বলতে পারে যে এই 10 লক্ষ ভোটের অনেকে হয়তো তৃণমূল কংগ্রেসকে ভোট 21 সালেও দেয়নি, হয়তো অনেকে দিয়েছিল, হয়তো আবার 26-এ দেবে, হয়তো তাদের মত বদলাবে, হয়তো কিছু সিপিএম বিজেপিকে দেবে, ডিভাইড হবে। কিন্তু আমি তর্কের খাতিরে ধরে নিলাম, মানে সবচেয়ে খারাপ, সবচেয়ে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে ওয়ার্স্ট সিচুয়েশনটা, সবচেয়ে খারাপ হলে কি হতে পারে? সবচেয়ে খারাপ হলে আজকে ভোট হলে তৃণমূল কংগ্রেস পাচ্ছে 2,77,00,000 মানুষের সমর্থন, আর বিজেপি আজকে ভোট হলে পাচ্ছে 2,38,00,000 মানুষের ভোটের সমর্থন। অর্থাৎ বিরাট কিছু হেরফের হচ্ছে না। ওই 48% যে ভোটটা ছিল সেটা 46, 47, আর বিজেপি সেটা 38টা, খুব বেশি হলে 40% এর কাছাকাছি, আর সিপিএম কংগ্রেস ওই 5 to 6% এর কাছাকাছি থাকছে। তো যেটা বলছিলাম, যদি এবার বিশ্লেষণে আসি, মাইনরিটি কিন্তু এখনো পর্যন্ত এই আন্দোলনের সঙ্গে মোটেই একাত্ম নয়। এই আন্দোলনের সঙ্গে তারা যে কোনো কারণেই হোক, তারা এখনো রিলেট করতে পারেনি। এই আন্দোলন এখনো উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত নাগরিক সমাজের আন্দোলন। এই আন্দোলনের সঙ্গে মাইনরিটি কমিউনিটি নেই। মাইনরিটি কমিউনিটির ভোট এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সঙ্গে আগে যা ছিল এখনো পর্যন্ত ঠিক একইভাবে রয়েছে, বরং এই ঘটনার পর যে একটা গেল রব উঠেছে,
বি স্পেসিফিক, আরো স্পষ্ট করে বলতে গেলে মাইনরিটি আরো তৃণমূল কংগ্রেসের দিকে কনসোলিডেট হয়েছে। 26-এ এই কনসোলিডেশন যত সময় যাবে এই কনসোলিডেশন আরো বাড়বে বলেই আমার ধারণা। এই যে শিমুল নন্দীগ্রাম পর্বের সঙ্গে তুলনা করা হচ্ছে, মাথায় রাখতে হবে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রিজওয়ানুর প্রিয়াঙ্কার ঘটনার মতো একটি অস্ত্র ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পুরো পার্ক সার্কাস ব্লক করে দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় রিজওয়ানুরের মাকে নিয়ে মিছিলে বেরিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে একটা সাচার কমিটির রিপোর্ট ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে একটা মন্ডল কমিশনের রিপোর্ট ছিল। এই মুহূর্তে বিরোধীদের হাতে সেই রকম কোনো রিজওয়ানুর প্রিয়াঙ্কার মতো কোনো ঘটনা নেই। বিরোধীদের হাতে এখনো পর্যন্ত কোনো সাচার কমিটি রিপোর্টের মতো রিপোর্ট নেই। এখনো পর্যন্ত মাইনরিটি কমিউনিটি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আরো বেশি মাত্রায় সম্পৃক্ততা অনুভব করছে। দ্বিতীয়ত, এখনো গ্রামীণ ভোটার তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছে, কৃষকরা তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছে। একদম প্রত্যন্ত অঞ্চলের, ধরা যাক কোচবিহারের কোনো এক প্রত্যন্ত অঞ্চলের কৃষক রমণী, তিনি আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে উঠতে পারেননি, তার কাছে হয়তো পৌঁছয়নি, রিচই করেনি। বা ধরা যাক বকখালির কোনো এক বালিকা, বা ধরা যাক ঝাড়গ্রামের কোনো একটি মেয়ে বা কোনো পুরুষ, তারা কিন্তু তাদের কাছে কিন্তু এই আন্দোলনের ছোঁয়াচ সেইভাবে পৌঁছয়নি। এখনো এই আন্দোলন ভীষণভাবে নাগরিক পরিসরে। এইগুলো তৃণমূল কংগ্রেসের জন্য পজিটিভ দিক, বিরোধীদের জন্য নেগেটিভ দিক। সব এবং কৃষকরা তারা কিন্তু এই আন্দোলনের সঙ্গে এখনো পর্যন্ত নেই, তারা এখনো রিলেট করতে পারেন, তাদের কাছে এখনো সেইভাবে পৌঁছয়নি। শিমুল নন্দীগ্রামের সময় কিন্তু কৃষকরা, কৃষি জমি, এইটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট, অর্থাৎ গ্রামীণ ভোটাররা, যে গ্রামীণ ভোটার একটা দীর্ঘ সময় সিপিআইএম এর সঙ্গে ছিল, বামফ্রন্টের সঙ্গে ছিল, তারা যেমন সরে এসেছিল, যেরকম মুসলিম ভোটার রিজওয়ানুর প্রিয়াঙ্কার পর তৃণমূলের সঙ্গে তৃণমূলের দিকে চলে এসেছিল সিপিএম এর থেকে। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি এখনো পর্যন্ত রিক্লেম দ্য নাইট মুভমেন্ট, ডার্বি ম্যাচ বাতিলের পর যে আন্দোলন, সেই সবটাই ভীষণ রকম ভাবে সাধারণ মানুষের আন্দোলন। সেই আন্দোলনকে সংগঠিত করার মতো কোনো বিরোধী নেত্রী বা নেতা, কোনো রাজনৈতিক দলের নেতা কিন্তু সেই আন্দোলনকে সোকল্ড হাইজ্যাক বা কেটার করতে পারেনি। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় শিমুল নন্দীগ্রাম, লালগড়, রিজওয়ানুর প্রিয়াঙ্কার ক্ষেত্রে সামনে মুখ হয়ে নেতা হিসেবে উঠে এসেছিলেন, সেটা কিন্তু এখনো পর্যন্ত এই আন্দোলনের ক্ষেত্রে দেখা যায়নি। এই আন্দোলন থেকে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী কোনো ফসল তুলতে পারেনি। এই আন্দোলন থেকে এখনো সিপিআইএম এ, সেটা মোহাম্মদ সেলিম হতে পারে, মীনাক্ষী মুখার্জি, এখনো কোনো ফসল তুলতে পারেনি। তো যাই হোক, যদি সাম আপ করি তাহলে এটাই বলবো, সর্বশেষ বিচারে এখনো পর্যন্ত মাইনরিটি এই ঘটনার পর আরো কনসোলিডেট হয়েছে, তারা আরো বেশি মাত্রায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে। যদি ধরে নি যে 10 লক্ষ মানুষ, তারা যদি প্রত্যেকে, যে 10 লক্ষ মানুষ আন্দোলনে, যে 7-8 লক্ষ মানুষ আন্দোলনে নেমেছিলেন, যে সব মিলিয়ে 10 লক্ষ মানুষ প্রভাবিত হয়েছেন এই ঘটনায়, তারা যদি সবাই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে থাকেন 21 সালে, এবং সবাই যদি তৃণমূল কংগ্রেসের থেকে আজ সরে গিয়ে থাকেন, এবং সবাই যদি বিজেপিতে ভোট দেন, অর্থাৎ যদি তৃণমূল কংগ্রেসের ওয়ার্স সিচুয়েশন হয়, সবচেয়ে খারাপ যে সিচুয়েশন হচ্ছে, সবচেয়ে কষ্ট কল্পনা যদি আমরা করি, এটা হবে না, দিস ইজ এ ইম্পসিবল সিচুয়েশন, সংখ্যাতত্ত্বের নিরিখে ইম্পসিবল, কিন্তু তারপরেও ধরে নিলাম সবচেয়ে খারাপটা, তৃণমূল কংগ্রেসের সবচেয়ে খারাপটা হলেও কি হতে পারে, 2,77,00,000 ভোট, পশ্চিমবঙ্গবাসী মোট 21-এর নিরিখে আমাদের পরিসংখ্যান বলছে 2,77,00,000 মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে আজকে ভোট হলে, আর 2,38,00,000 মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে আজকে ভোট হলে। অর্থাৎ ওই 48% ভোট শেয়ারটা কমে খুব বেশি হলে 46 হচ্ছে, আর 38টা কম বেড়ে খুব বেশি হলে 40 হচ্ছে, তার থেকে খুব বেশি হেরফের হচ্ছে না। যে ভিডিওটি, যে কথাগুলো বললাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি আজ ভোট হয় আবারও হলফ করে বলতে পারি এটাই ঘটবে। 26 এখনো অনেক দেরি রয়েছে, সামনে আরো অনেক অনেক ঘটনা ঘটবে, অনেক অনেক নতুন ইস্যু আসবে, অনেক কিছু মানুষ ভুলে যাবে। 26 এখন অনেক দেরি, সরকার পড়ার মতো কোনো সিচুয়েশন নেই।
পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয়, বাংলাদেশ একটা রাষ্ট্র, পশ্চিমবঙ্গ একটা রাজ্য। 26-এ নির্বাচন হবে, সামনে প্রচুর ইস্যু রয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হবে। নির্বাচনে কি হবে সেটা তো নির্বাচনের ফলাফলই বলবে, কিন্তু আজ ভোট হলে মিলিয়ে নেবেন এটাই হতো। এবং 26-এ কি হতে যাচ্ছে তার একটি আভাস আমি আপনাদের দিতে চাইলাম। এবং এই ভিডিওটি, এই লিঙ্কটি মাথায় রাখবেন, এই লিঙ্কটি সেভ করে রাখবেন। 26-এ এর থেকে বিরাট বেশি হেরফের কিছু হচ্ছে না, আমি আপনাদের আজই হলফ করে বলতে পারি। মিলিয়ে নেবেন 26-এ। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন। অতি অবশ্যই এই রকম আরো ভিডিও পেতে রায়বাহাদুর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। যে 100 জন এই মুহূর্তে দেখছেন তাদের অনুরোধ, আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, সময় লাগে না, জাস্ট সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, এক্ষুনি করে দিন। যে কজন দেখছেন এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন, জয়েন করুন, আমাদের সঙ্গে জুড়ুন। এইরকম আরো ভিডিও পেতে আমাদের সঙ্গে জুড়ুন, জয়েন করুন। কারণ ইউটিউব থেকে বিরাট কোনো উপার্জন হয় না, কিন্তু ইউটিউব চালাতে গেলে ইউটিউবের পরিকাঠামো যদি আরো বেটার করতে হয় তাহলে অর্থের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারাই ভরসা। জয়েন করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে দাঁড়ান। কি ধরনের ভিডিও চান আপনারা, কোথায় ভুল ত্রুটি হচ্ছে ধরিয়ে দিন, আমাদের পরামর্শ দিন, কারণ সাবস্ক্রাইবারদের মতামত অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।